আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এরপরে কোশ্চেন হচ্ছে, আমি বাংলাদেশে থেকে ইউকেতে এসে যদি অ্যাসাইলাম করি তাহলে আমার কি কি এভিডেন্স লাগবে? আপনি যখন আসবেন তখন আপনি এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টেরই কর্তৃপক্ষের কাছে আপনি অ্যাসাইলাম সিক করবেন এবং আপনার যথেষ্ট রিজনেবল অর্থাৎ আপনার ভ্যালিড বা জেনুইন যে এভিডেন্সগুলো আছে আপনার এগেনস্টে প্রুভ করা যায় যে আপনি অন রিটার্ন বাংলাদেশে গেলে আপনার লাইফ সংঘাত হতে পারে এবং আপনার লাইফ রিস্ক আছে, সেটা পরে বলবেন। তখন তারা আপনার প্রথমে যে টেস্টই নেবে, স্ক্রিনিং টেস্ট নেবে একটা। এই স্ক্রিনিং টেস্টের আপনার কিছু কোশ্চেন থাকে, প্রায় 12 থেকে 15টা কোশ্চেন থাকে। এই কোশ্চেনের প্রপার অ্যান্সার দিতে পারলে আপনাকে তারপর ওরা আপনাকে ছেড়ে দিতে পারে। যদি আপনার ইউকেতে কোনো বসবাস করার জায়গা থাকে বা কেউ যদি আপনাকে শেল্টার দেয় তাহলে তারা তার কাছে আপনাকে হস্তান্তর করবে, অন্যথায় আপনাকে তারা সেফ হোমে নিয়ে যাবে, সেখানে আপনি থাকবেন। তো এইভাবে আপনার অ্যাসাইলাম ক্লেম করা যায়। এবং স্ক্রিনিং টেস্ট হওয়ার পরে কিছুদিন পরে আপনাকে সাবস্ট্যান্সিয়াল ইন্টারভিউর জন্য কল করবে, ইনভাইটেশন জানাবে। ওখানে আপনি যখন উপস্থিত হবেন সেখানে আপনাকে অ্যারাউন্ড 100 থেকে 200 বা 300 কোশ্চেন করতে পারে। এই ক্ষেত্রে যদি আপনি ইংলিশ যথাযথভাবে না জানেন তবে আগেই জানাবেন। জি, 10 দিনের ভিতরে এভিডেন্স সাবমিট করতে বলবে। তখন আপনি সমস্ত এভিডেন্স ইংলিশে ট্রান্সলেট করে আপনি সাবমিট করে দিবেন এবং আশা রাখি সাবমিটের পরপরই তারা রেজাল্ট দেবে। ধন্যবাদ সবাইকে।